জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর। হকের পথে ছিল যার সব ফতোয়া, কি যে শানমান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আপনাদেরকে অভ্যর্থনা, শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান মাদানী চ্যানেল বাংলার এই উরুসে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আলা হযরতের মাস উপলক্ষে বিশেষ ট্রান্সমিশনের একটি অংশ। অনুষ্ঠানের নাম হচ্ছে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত। এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই সুস্বাগতম। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনার দিকে অগ্রসর হব। রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনবিন, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত, বেশুমার বরকত রয়েছে। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবিকই দর্শকবৃন্দ, জুমার দিন সকল দিনের সর্দার, সকল দিনের মেন হচ্ছে জুমার দিন। তো জুমার দিনে আমরা জুমার নামাজ আদায় করি, আর জুমার দিনে একটি নেক আমল এর সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আর জুমার দিন দুরূদে পাক পাঠ করার ফজিলতও বৃদ্ধি করে দেওয়া হলো। আমরা শুনলাম যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরূদে পাক পাঠ করবে, তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করে নেই, আমরাও রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনবিন, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদে পাক পাঠ করব। যখন জুমার দিন আসবে, জুমার সময় আসবে আমাদের হাতে, আমরা ওই সময়কে কাজে লাগাবো। ওই সময়কে আমরা হেলায় ফেলায় অতিবাহিত না করে, সময় নষ্ট না করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদে পাক পাঠ করব, আর অধিক সওয়াব, অধিক ফজিলত আমরা অর্জন করে নিব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত। এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি কারামতের যে প্রকারভেদগুলো রয়েছে, কারামতের যে 25টি প্রকার রয়েছে, এই কারামতের প্রকারভেদ এর পাশাপাশি আমরা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে যে সকল কারামত সংঘটিত হয়েছে তা অ্যাডজাস্ট করার জন্য, তা মিলিয়ে আমরা কারামত শ্রবণ করার চেষ্টা করি। গত পর্বে আমরা শুনেছি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মৃতদের সাথে কথাবার্তা বলেছেন, জীবিত করেছেন। এ ব্যাপারে আমরা ঘটনা শ্রবণ করেছি, কারামত শ্রবণ করেছি। তো দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্পর্কে, আজকে আমরা এমনি কারামত অনেকগুলোই আছে, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত থাকে। একটি নির্দিষ্ট সময় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই। ওই সময়ের মধ্যে যতটুকু আমরা আলোচনা করতে পারি আমরা চেষ্টা করি কারামতগুলো শ্রবণ করানোর জন্য। যদি সময় বেশি পাই আমরা, অর্থাৎ সুযোগ বেশি হয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আজকে 2টি কারামত নিয়ে আমরা আলোচনা করব, বা 3টি কারামত নিয়ে আলোচনা করব। আজকে ইনশাআল্লাহ তাআলা প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে স্থানকে সংকীর্ণ করা, জমিনকে সংকীর্ণ করা, অর্থাৎ অল্প সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাওয়া। এটি কারামতের একটি প্রকারভেদ। জি হ্যাঁ, অনেক আউলিয়া কিরামের এমন কারামত ছিল যে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক দূরে চলে যেতেন অল্প সময়ের মধ্যে। তো এটি অসংখ্য, এটা এত প্রসিদ্ধ যে অনেক আউলিয়া কিরামের পক্ষ থেকে, অনেক আউলিয়া কিরামের কাছ থেকে এই কারামত প্রকাশ পেয়েছে। আমরা নিজেরাও অনেকের ঘটনা জানি। এমন অনেক আউলিয়া কিরাম আছেন যারা এক ওয়াক্তের নামাজ এক শহরে, তো অপর ওয়াক্তের নামাজ আরেক শহরে গিয়ে আদায় করতেন।
আর দুই শহরের মাঝে এতটুকু দূরত্ব যা বুঝে আসার মতো নয়, যে এক ওয়াক্ত নামাজ আদায় করে যদি গাড়ি দিয়েও যায় তাহলেও অন্য এলাকায় যাওয়া সম্ভব না। কিন্তু আউলিয়া কিরামের কারামত আল্লাহ তাআলা দিয়েছেন ক্ষমতা। তো জি হ্যাঁ, আল্লাহ তাআলা আউলিয়া কিরামের প্রতি এমন রহমত, এমন দয়া বর্ষণ করেছেন, তাদেরকে কিছু স্পেশাল পাওয়ার দিয়েছেন যা অস্বীকার করা যায় না। এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা অস্বীকার করতে পারি না। আউলিয়া কিরাম তাদের কারামত সত্য। অনেকে বলতে পারে এটা কিভাবে সম্ভব? তো যেটা আমাদের আকলে, আমাদের মস্তিষ্কে আসে না সেটাই তো কারামত। কারণ কারামতের সঙ্গে আমরা শুনেছিলাম যেটা সাধারণ মানুষের পক্ষে বোধগম্য নয়, যে এই বিষয়টি কিভাবে সম্ভব। অসম্ভব বিষয়, অলৌকিক বিষয় যখন কোনো আল্লাহওয়ালার পক্ষ থেকে প্রকাশ পায় তখন তাকে কারামত বলে। বা আপনারা হয়তো কচ্ছপ জানেন, কচ্ছপ নাম শুনেছেন, দেখেছেনও হয়তো। তো কচ্ছপ যখন ডিম পারে তখন ডিমে কচ্ছপ তা দেয় না। আপনারা হয়তো জানেন মুরগি, হাঁস এগুলো যখন ডিম দেয় তখন এর উপরে বসে তা দেয়, তখন গিয়ে কিছু সময় পর, কয়েকদিন পর গিয়ে নির্দিষ্ট সময় পর ওই ডিম ফুটে বাচ্চা বের হয়। কচ্ছপ কি করে? কচ্ছপের জীবনী যদি আপনি অধ্যয়ন করেন তাহলে জানতে পারবেন কচ্ছপ ডিম পেড়ে কিছুটা দূরে গিয়ে এক জায়গায় সে বসে থাকে, বসে ওই ডিমের দিকে তার দৃষ্টি দিয়ে রাখে। তো তার দৃষ্টি এটাই হচ্ছে এক প্রকার তাপ। সাধারণ বিষয়টা বুঝে আসে না। হ্যাঁ, নিজের শরীরে আছে, তাপ আছে, এটা যদি ডিমে লাগলো, ডিম তাপ পেলো, এটা বুঝে আসে, কিন্তু চোখ দিয়ে এটা কীভাবে সম্ভব? কিন্তু কচ্ছপের ডিম এভাবেই ফুটে বাচ্চা বের হয়, আপনারা হয়তো অধ্যয়ন করলে জানবেন। তো এরকম বিষয়, অলৌকিক বিষয় যেগুলো, এগুলোকে কারামত বলা হয়। যদি কচ্ছপ সাধারণ একটা প্রাণী, সাধারণ একটা মাখলুক যদি এরকম হয়ে থাকে, আর মানুষ মোবাইলের মাধ্যমে এক জায়গা থেকে অপর দেশে, এক দেশ থেকে অপর দেশে তার ছাড়া, কোনো ছাড়া, খালি কয়েকটা বাটন টিপে এরপর কি করে কল করে কথা বলতে পারে কোনো তার ছাড়া, যদি এটা আমরা মেনে নিতে পারি, এটা যদি সত্য হয়ে থাকে, তা আউলিয়া কিরামের কারামত আমরা কেন মানতে পারি না বা বুঝে আসে না? আর বুঝে না আসার নামই কারামত। বুঝে আসুক বা না আসুক আমাদেরকে মানতে হবে, কেননা কোরআন ও হাদিসের মধ্যে আলোচনা এসেছে। তো যাই হোক, এগুলোর আলোচনা আমরা পূর্বে করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আউলিয়া কিরাম তাদের যে কারামত ছিল, কি কারামত? তাদের কারামত হচ্ছে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গা, অর্থাৎ জমিন সংকীর্ণ হয়ে যেত আউলিয়া কিরামের জন্য। এ সম্পর্কে আসুন একটি ঘটনা আমরা সংক্ষিপ্ত ছোট একটি ঘটনা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কারামত সম্পর্কে। আর আজকের কারামতের যে বিষয়বস্তু তা হচ্ছে জমিন সংকীর্ণ হয়ে যাওয়া। আউলিয়া কিরামের কারামতের মধ্য থেকে একটি প্রকার হচ্ছে জমিন সংকীর্ণ হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, অর্থাৎ অল্প সময়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া। আউলিয়া কিরামের জীবনের মধ্যে এটা পাওয়া যায়। অসংখ্য এমন আউলিয়া কিরাম আছেন যাদের জীবনী অধ্যয়ন করলে দেখা যায় তাদের জীবনের মধ্যে এক জায়গা থেকে, তিনি তার এলাকার মধ্যে আছেন, ওই এলাকা থেকে কাবা শরীফ, মদিনা শরীফ, হেরেম শরীফ পৌঁছে যেতেন মুহূর্তের মধ্যেই। তো এমন ছোট একটি কথা নিয়ে উপস্থিত হয়েছি, এই কথাটি বলবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কারামত শুনবো, যে আলা হযরতের জন্য জমিন কিভাবে সংকীর্ণ হয়ে যেত। বর্ণিত রয়েছে তারসুস নামক এক এলাকার মধ্যে, সেখানকার এক জামে মসজিদে এক ওলি তাশরিফ নিয়ে আসেন। তো তিনি যখন মসজিদের মধ্যে তাশরিফ নিয়ে আসেন, তো হঠাৎ তিনি কি করলেন, তার মাথাকে, তার শিরকে, তার গ্রেবান অর্থাৎ কলারের মধ্যে কি করলেন, কিছুটা ঢুকিয়ে দিলেন। এরপর কিছু সময় অতিবাহিত হলো। কিছু সময় যখন অতিবাহিত হওয়ার পর তিনি কি করলেন, তার ওই কলার থেকে, অর্থাৎ তার যেই গ্রেবান ছিল, গ্রেবান থেকে যখন তার মাথাকে উত্তোলন করলেন, বের করলেন, তখন তিনি কি করলেন, এই অল্প সময়ের মধ্যে তিনি হেরেমে কাবার মধ্যে পৌঁছে গেলেন, অর্থাৎ কাবা শরীফে তিনি পৌঁছে গেলেন। তো এই যে অল্প সময়, কতটুকু সময়, তিনি তার মাথাকে তার গিরেবান অর্থাৎ কলারের মধ্যে প্রবেশ করালেন। এরপর কিছুটা সময়, অল্প কিছু সময়, এই সময় পর যখন বের করলেন তিনি পৌঁছে গেলেন। ঠিক তেমনি আউলিয়া কিরামকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন যে তারা যখন যেখানে চান, যেভাবে চান,
চলে যেতে পারেন। তো একটি কারামত আমরা শ্রবণ করলাম। এখন আমরা দেখব আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে এই কারামত কিভাবে প্রকাশ পায়। জি হ্যাঁ, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদে আহলে সুন্নত, ইমামে আহলে সুন্নত ইমাম আহমেদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তার জীবনের মধ্যেও এমন অনেকবার হয়েছে যে তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় অল্প সময়ের মধ্যে পৌঁছে গেছেন। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যেও এমন একবার ঘটনা ঘটেছিল যে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি অল্প সময়ে তিনি বেরেলি শরীফ থেকে মদিনা পৌঁছে যান। ঘটনা কীরূপ? ঘটনা এরূপ, এক বৃহস্পতিবার আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের যে ব্যক্তিগত রুম ছিল, কামরা ছিল, এই কামরার মধ্যে ছিলেন। তার আশিকান ভক্তবৃন্দ তারা বাহিরে ছিলেন। আর ওই সময়টা এমনও ছিল না যে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সবার সাথে সাক্ষাৎ করবেন। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তার নির্দিষ্ট কিছু সময় ছিল যেই সময়ে তিনি সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করতেন। অন্যান্য সময়ে এক একটা কাজ তিনি করতেন। তার এক রুটিন ছিল। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ঘুমানোর সময় নির্দিষ্ট ছিল, খাবারের সময় নির্দিষ্ট ছিল, পাশাপাশি তার অর্থাৎ পুরো দিনের একটা শিডিউল ছিল, রুটিন ছিল। এ থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের জীবনের মধ্যে শিডিউল করা উচিত, রুটিন করা উচিত, আমি কখন কি কাজ করব। তাহলে আমাদের জীবনের সকল কাজ আমরা ম্যানেজ করতে পারবো, মেনটেন করতে পারবো। তো আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া লিখতেন, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সাক্ষাৎ করতেন লোকদের সাথে, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাবাদি লিখতেন, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি অধ্যয়ন করতেন, পরিবারকে সময় দিতেন, আরও কাজ করতেন। সব কাজ কিভাবে মেনটেন করতেন? এই শিডিউল, রুটিন বানিয়ে নিতেন। রুটিন বানিয়ে বলতে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির এক রুটিন ছিল যে এই সময় তিনি সাধারণ লোকদের সাথে সাক্ষাৎ করবেন, এই সময় তিনি লোকদের সমস্যা শুনে মাসআলা বর্ণনা করবেন, এই সময় তিনি ঘরের কাজ করবেন, এই সময় অধ্যয়ন করবেন। এরকম এক তার স্ট্রাকচার ছিল। তো যেই সময়টার কথা বলছি ওই সময়টা এমন ছিল না যে সাধারণ লোকের সাথে আলা হজরত সাক্ষাৎ করবেন। কিন্তু আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির এক ভক্ত এসে, সে কিছুটা নাছোড় বান্দা ছিল যে না আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ করবে। তো তাকে অনেক বোঝানো হলো, কিন্তু সে নাছোড় বান্দা, আলা হজরতের সাথে সাক্ষাৎ করবে। তো তার এক মুরিদ বা খাস লোক খাদিম, সে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির অনুমতি নেওয়ার জন্য তার রুমের মধ্যে গেলেন। রুমের মধ্যে গিয়ে তার পুরো রুম খুঁজলেন, কোথাও খুঁজে পেলেন না। তন্ন তন্ন করে খুঁজলেন, শুধু ওই রুম নয় পুরো বাড়ি খুঁজলেন, কিন্তু আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে খুঁজে পেলেন না। কোথায় গেলেন আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি? যখন খোঁজা শেষ হলো, সবাই বসে আছে, তো ওই লোককেও জানানো হলো যে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বাড়িতে নেই। তো কিছুক্ষণ পরে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কী করলেন? নিজের কামরা, যেটা ব্যক্তিগত কামরা ছিল, ওই কামরা থেকে বের হয়ে আসলেন। সবাই অবাক হয়ে গেল, আরে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তো বাড়িতে ছিল না। তার রুম খোঁজা হলো, পুরো ঘর বাড়ির মধ্যে খোঁজা হলো, কোথাও আলা হজরত নেই, কিন্তু অথচ তিনি তার রুম থেকে বের হয়ে আসছেন। এর কারণ কি? এটা কিভাবে সম্ভব? এরপর সবাই আলা হজরতকে ধরলো, হুজুর এটা কিভাবে সম্ভব, কি হয়েছে, কি ছিল? তো জানতে চাইলো। তখন আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সবার এরকম যখন ধরে বসলো যে না বলতে হবে কোথায় ছিলেন, তখন আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি প্রতি বৃহস্পতিবার এই সময়ে মদিনা শরীফ থাকি। অর্থাৎ আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই সময়টাতে প্রতি জুমারাত, প্রতি বৃহস্পতিবার আলা হজরত বেরেলি শরীফ থেকে মদিনা শরীফ চলে যান। সেখানে গিয়ে আবার কি করেন? বেরেলি শরীফে চলে আসেন। চিন্তা করুন যে বেরেলি শরীফ কোথায় আর মদিনা শরীফ কোথায়, কত দূর, কত দূরত্ব, কয়েক হাজার কিলোমিটার হবে। কিন্তু আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যান, আবার চলে আসেন। আউলিয়া কিরামের কারামত এমন। আউলিয়া কিরামের বিষয় কিছুটা আলাদা। তো আল্লাহ তাআলা আমাদেরকেও আউলিয়া কিরামের ফয়েজ বরকত দ্বারা ধন্য করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন যে ঘটনা আমরা শ্রবণ করব তা বর্ণনা করেছেন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজিবি জিয়াই দামাত বারাকাতুল আলিয়া। তিনি বর্ণনা করেন যে আমার এক পীর ভাই আলহাজ মোহাম্মদ আরিফ রাজবি, সে মদিনা পাকে এই ঘটনা শ্রবণ করেছেন। আর এই ঘটনাটি
সৈয়দি মুর্শিদি হুজুর কুতুবে মদিনা জিয়াউদ্দিন আহমদ কাদেরী রাজভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেন যে ওই সময় আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি জীবিত ছিলেন, জীবদ্দশায় ছিলেন। আর জীবদ্দশায় থাকা অবস্থায় একবার সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের ফয়েজ বরকত পাওয়ার জন্য আমি মাজারে পাকে রওজায়ে আনোয়ারে উপস্থিত হলাম। উপস্থিত হয়ে সালাতু সালাম আরজ করলাম। আরজ করে আমি বাবু সালামে পৌঁছালাম। যখন আমি বাবু সালামে পৌঁছালাম তখন আমি হঠাৎ দেখতে পেলাম যে সবুজ গম্বুজ এর দিকে আমার চোখ চলে গেল। তখন আমি কি দেখলাম? আমি দেখতে পেলাম যে সেখানে আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি শাহিনশাহ নবুয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিদারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জা শরীফ এর কাছে কি করছেন? হাত বেঁধে দাঁড়িয়ে আছেন, উপস্থিত আছেন। আমি খুব আশ্চর্যান্বিত হলাম যে এটা কি? আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি মদিনা শরীফে এসেছেন কিন্তু আমি জানি না। তো আমি কি করলাম? আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে দেখা করার জন্য আমি চলে গেলাম, মুয়াজ্জা শরীফের কাছে গেলাম। যখনই আমি মুয়াজ্জা শরীফের কাছে গেলাম, কাছে গিয়ে দেখতে পেলাম সেখানে আল্লাহ হযরত নেই, আল্লাহ হযরতকে আমি দেখতে পেলাম না। তো আমি আবারও বাবু সালামে আসলাম। বাবু সালামে এসে এরপর আমার দৃষ্টি আবারও মুয়াজ্জা শরীফে পড়ল। যখনই আমি মুয়াজ্জা শরীফের দিকে তাকালাম তখন দেখি যে আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আবারও সেখানে দাঁড়িয়ে আছেন, হাত বেঁধে দাঁড়িয়ে দরুদ ও সালাম পেশ করছেন। তো এই অবস্থা দেখে আমি আবারও গেলাম আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে তার সাথে দেখা করার জন্য। যখন আমি সামনে পৌঁছালাম, নিকটে গেলাম, গিয়ে দেখি মুয়াজ্জা শরীফে সেখানে আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নেই, উপস্থিত নেই। এরপর আমি পুনরায় চলে আসলাম বাবু সালামে। বাবু সালামে যখন আমি আসলাম তখন আমার দৃষ্টি তৃতীয়বারের মতো মুয়াজ্জা শরীফে পড়ল। তখন দেখলাম আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি পুনরায় সেখানে দাঁড়িয়ে আছেন, সেখানে উপস্থিত আছেন। তো এবার আমি ভেবে নিলাম এটা আশিক এবং মাশুকের কাজ। এখানে আমার দখল আন্দাজ দেওয়া, অর্থাৎ এখানে আমরা বলি না নাক গলানো, আমাদের এখানে প্রবেশ করা উচিত নয়। তখন তিনি আর সেখানে পৌঁছালেন না যে এটা আমার দ্বারা, আমার মতো সাধারণ মানুষের এটা সম্ভব নয়। তো এই কথা যখন জিয়াউদ্দিন মাদানী রাজভী তার কাছে পৌঁছালো যে তিনি এরকম দেখেছেন, তখন আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ঘটনা যখন শুনতে পেলেন জিয়াউদ্দিন মাদানী, তখন তিনি বলতে লাগলেন, জি হ্যাঁ, এটা বাস্তব। আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রায় সময় এমন হয়েছে যে আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার বাসস্থান বেরেলি শরীফ থেকে মদিনা শরীফে এসে হাজিরি দিয়েছেন। প্রায় সময় আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মদিনা শরীফে থাকতেন, পৌঁছে যেতেন। তো দর্শকবৃন্দ, এটাও একটি আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত। আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্য জমিনকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে, সংকুচিত করে দেওয়া হয়েছে, ছোট করে দেওয়া হয়েছে। আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন যেখানে চাইতেন যেতে পারতেন। এটা আউলিয়া কিরামের কারামত। তো আজকের পর্বে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম আউলিয়া কিরামের কারামত সম্পর্কে। পাশাপাশি আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যিনি 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ, ইমামে আহলে সুন্নাত, আল্লাহ তাআলা তাকে কেমন কেমন নিয়ামত দ্বারা ধন্য করেছেন এ সম্পর্কে আমরা জানতে পারলাম। তার কারামত সম্পর্কে আমরা শ্রবণ করলাম। ইনশাআল্লাহ তাআলা আমরাও আল্লাহ হযরতের উরুস উপলক্ষে আমরাও ইনশাআল্লাহ তাআলা আল্লাহ হযরতের উরুসে অংশগ্রহণ করব, উরুস পালন করব ইনশাআল্লাহ তাআলা। আশা করি আমরাও আল্লাহ তাআলার দয়াতে আল্লাহ হযরতের ফয়েজ বরকত দ্বারা ধন্য হব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, সময়ের শেষের দিকে, কারামত আরও অনেক ছিল। তো ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে উপস্থিত হয়ে আরও একটি বিষয়, আরও একটি কারামতের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, মাদানী চ্যানেলে আল্লাহ হযরতের মাস উপলক্ষে যে সকল অনুষ্ঠানগুলো সম্প্রচারিত হচ্ছে, তার রেকর্ডিং হোক বা লাইভ হোক, আপনার মাদানী চ্যানেলের সঙ্গে থেকে তা দেখতে থাকুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর।
হকের পথে ছিল যার সব ফতোয়া। কি যে শান ও মান আলা হযরতে